কি আরতি নিয়ে উনি এখান থেকে চলে গেছেন, সেই শিল্প সংস্থা চলে গেছে দিনের আলোর মতো স্পষ্ট। তারপর তৃণমূল ক্ষমতায় আসার পর হলদিয়া থেকে এবিজি তাড়িয়ে দিয়েছিলেন তো শুভেন্দু অধিকারী। এই যে শেষ কোন একটা বাণিজ্য সম্মেলন যেগুলো আমাদের প্রতি বছর হয়, আর প্রতি বছর নতুন নতুন ঢপ হয়, এত হাজার কোটি টাকার কাজ, অত হাজার কোটি টাকার কাজ, শেষ যে শিল্প সম্মেলনটায় আদানি এসে বললেন আমি এখানে করব, বন্দর করব না কি সব শিল্প করব, সেও তো আদানিও তো চলে গেছে। তাহলে সেই প্রশ্নগুলো তৃণমূল আমলে এগুলো কেন হলো? তাহলে ওটা কার বিরুদ্ধে কার লড়াই? টাটা বনাম আদানি না আদানি বনাম তৃণমূল? সেই প্রশ্নের জবাব ওনার থেকে নিতে হবে। আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন এই জমি আন্দোলন হয়েছিল, তার আগে সিঙ্গুরের কৃষকরা স্বপ্ন দেখেছিল এখানে কারখানা হবে, আবার তাদের স্বপ্ন দেখানো হচ্ছে, বিজেপি সেই স্বপ্ন দেখাচ্ছে। স্বপ্নর ওপর বুলডোজার চলে গিয়েছে। আমি আপনাকে একেবারে নিজের অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে যে 2019-20 সালে আমরা যুব সংগঠনের পক্ষ থেকে ওই এলাকায়, ওই সিঙ্গুর এলাকায় যে বিভিন্ন মৌজাগুলো রয়েছে, গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে, সেখানে গেছিলাম মানুষ কেমন আছেন এটা জানতে।